ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। In the comment section of YouTube, many non-Bengali homeopathic physicians are demanding to say in English. So at the same time, with the Bengali language, I am also using English translation. Well, my friends, this is a case of abdominal disturbances. There is rumbling and gurgling sound in the abdomen. The patient is about 49-year gentleman. He is aged about 49 years, a businessman. His occupation is to sit down, only to sitting the whole day in the shop and to become a shopkeeper. দোকানদারি করেন উনি, ওনার হার্ডওয়ার্সের দোকান আছে। কিন্তু ওনার পেটের মধ্যে সমস্যা দাঁড়িয়ে গেছে রামবিলিং অ্যান্ড গার্গলিং, হর আর গড়গড় করে সবসময় চলছে। এই শব্দ রাত্রে বাড়ে, শুলে বাড়ে। আর উনি লক্ষ্য করে দেখেছেন যে শীতকালটাই বেশি অসুবিধা হয়। এইটা ওনার মেন প্রবলেম। এটা ওনাকে কুড়ে করে খাচ্ছে। এটা নিয়ে খুব টেনশনের মধ্যে আছেন, বাড়ির লোককে বিব্রত করছেন, নিজেও বিব্রত হচ্ছেন। এর থেকে উনি মুক্তি পাচ্ছেন না। এটাই ওনার মেন সমস্যা। এই জন্যে আমাদের শরণাপন্ন হয়েছেন। ঠিক বলেছি তো? তাই তো? তো উনি রোগ নিয়ে বড্ড বেশি ভাবছেন। পেটে গ্যাস হচ্ছে, গ্যাস হলেই তো শব্দ হয়, রাম্বলিং গার্গলিং সাউন্ড। কিন্তু এটা নিয়ে বাড়ির লোকে সবাই বোঝাচ্ছে যে এটা নিয়ে তুমি এত উতলা হচ্ছে কেন, চিন্তাভাবনা এত করছো কেন। কিন্তু বাড়ির লোকের কথা সবাই বোঝাচ্ছে, রোগীরা অনেক সময় নিজেরাও বোঝে যে এত উতলা হওয়ার কারণ নেই, কিন্তু সে কন্ট্রোল করতে পারে না। এটাই তো রোগ। দাঁড়ান এখানে। তো আপনারা তো অনেক বোঝাচ্ছেন যে এই সামান্য ব্যাপার নিয়ে তুমি এত ভাবছো কেন, ই করছো। উনি কী করেন, কী বলেন, কী হয়? উনিও বলেন যে আমিও বুঝতে পারি যে আমি মানে অত্যাধিক টেনশন করে ফেলছি, কিন্তু কেন যে করছে আমি সেটাও বুঝতে পারে না। কিন্তু আপনারা দেখছেন যে উনি বড্ড বেশি টেনশন করছে এই রোগটা নিয়েই, তাই তো? তাহলে এই রোগ নিয়ে ওনার খুব টেনশন। রোগটা তো বড় কিছু নয়, পেটে গ্যাস হচ্ছে, পেটের মধ্যে হুড় আর গুড়গাড় করে শব্দ হচ্ছে, পেটটা ভালো যাচ্ছে না। তাহলে অ্যাংজাইটি, ওনার একটা অ্যাংজাইটি চলছে অ্যাবডোমেন নিয়ে, অ্যাবডোমিনাল ডিজঅর্ডার নিয়ে। কী ডিজঅর্ডার? কোনো লিভারের বড় গণ্ডগোল নয়, কোনো গলব্লাডারের বড় গণ্ডগোল নয়, কোনো প্যাঙ্ক্রিয়াসের বড় গণ্ডগোল নয়, কোনো কোলনের কার্সিনোমা নয়। পেটে গ্যাস হচ্ছে, গ্যাস হলেই গ্যাসগুলো যখন এদিক ওদিক ব্লো হয় তখন শব্দ হয়, রামবিলিং গার্গলিং সাউন্ড। এইটা নিয়ে এত টেনশন ওনার মধ্যে পড়ে গেছে। তাহলে এটাকে আমরা জোর দেবো? এটা আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। একমাত্র গলব্লাডার ডিসপেপসিয়া হচ্ছে কিনা একটা আলট্রাসোনোগ্রাফি করাবো, যে গলব্লাডারে কোনো প্রবলেম আছে কিনা। ইউজি করেছেন? এখন একটা করাবো, কারেন্ট অনেক দিন হয়ে গেছে। তো আমরা দেখবো যে গলব্লাডারে কিছু আছে কিনা। কিন্তু আমরা এটাই অ্যানালিসিস করব যে এই ব্যাপারটা নিয়ে তো এত টেনশনের কারণ থাকতে পারে না। তার কারণ যেখানে আছে, তাহলে আমাদের এটা গুরুত্ব দিতে হবে এই মেন্টাল সিমটমটাকে, যে অ্যাংজাইটি অ্যাবাউট হিজ ওন হেলথ। রোগ নিয়ে, এছাড়া যে কোনো রোগ টোগ নিয়ে অত্যন্ত ভীত সন্ত্রস্ত মানুষ উনি, রোগ নিয়ে খুব ভাবেন, চিন্তা করেন। তো এইটা হলো মেন সিমটম। আর কেস হিস্ট্রি যে ডাক্তারবাবু লিখেছেন, আমাদের সোহরাবুদ্দিন লিখেছে, ডাক্তার সোহরাবুদ্দিন, ও দেখছে যে অ্যাগ্রাভেশন ফ্রম মিল্ক, আমার হাতের লেখা না, 3+ দিয়ে রেখেছে। তো এটা আমার মাথায় স্ট্রাইক করলো। অ্যাগ্রাভেশন ফ্রম মিল্ক 3+, এক্সট্রা সল্ট পাতে খায়, শীত বেশি, এই তিনটে সিমটম দেখার সাথে সাথে যখন আমি বুঝলাম যে ট্রিমেন্ডাস অ্যাংজাইটি, অ্যাংজাইটি লেখা নেই পেট নিয়ে, কিন্তু আমি তো ইন্টারপ্রিটেশনে বুঝলাম যে পেট নিয়ে খুব অ্যাংজাইটি, মেন্টালি লিখেছে অ্যাংজাইটি। তো এই অ্যাংজাইটি, এত বেশি অ্যাংজাইটি, লবণ খেতে চায়, দুধ সহ্য হয় না, শীত বেশি, আমার মাথায় চলে আসলো নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড ইজ দ্য রেমেডি। কিন্তু অন্য কতগুলো সিমটম, যে পেটের গ্যাস রাত্রে বাড়ে, শুলে বাড়ে, আমরা আছে কিনা একবার নাইট্রিক অ্যাসিড দেখলাম রেপার্টরি দেখবো, অ্যাবডোমেন রেপার্টরি একবার ওষুধ সিলেকশন হয়ে গেছে, দিতে পারি, তবু আমি একটু ভেরিফাই করি দেখার জন্য। তো রাম্বলিং সাউন্ড ইন দ্য অ্যাবডোমেন, ইয়েস নাইট্রিক অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড ইজ দেয়ার। কিন্তু দুটো পার্টিকুলার যে সিমটম আছে, যে শুলে বাড়ে, রাত্রে বাড়ে, রাম্বলিং নাইটে নেই বলে আমি নাইট্রিক অ্যাসিড আমার চয়েস অফ মেডিসিন আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লিখে রাখলাম। যদি পেশেন্ট আরোগ্য হয়, ভালো থাকে, তাহলে এটা এস্টাবলিশড হয়ে যাবে যে নাইট্রিক অ্যাসিড এই সিমটম কভার করতে পারি, তাই আমি এখন জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি। আর লাইং ডাউন, শুলে বাড়ে, লাইং অন
সেখানেও নাইট্রিক অ্যাসিড জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম। এইভাবে রেপার্টরিকে বিল্ড আপ করতে হয়। ক্লিনিক্যালি ভেরিফাইড যদি হয়ে যায় কারেক্ট, দ্যাট শুড বি অ্যাকসেপ্টেড অর ইনক্লুডেড অর কর্পোরেটেড। তাহলে আমার এটা গেল। আর দেখলাম রোগীর উইন্টারে, শীতকালটায় ওনার কমপ্লেন বাড়ে বলছে। তো আমি রেপার্টরিতে গেলাম, উইন্টার অ্যাগ্রাভেটস, উইন্টার ইন জেনারেল অ্যাগ্রাভেটস, নাইট্রিক অ্যাসিড নেই। এখানেও আমি নাইট্রিক অ্যাসিড লিখে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখবো। যদি আমাদের পেশেন্ট ভালো হয় আমি ক্লিনিক্যালি বলবো নাইট্রিক অ্যাসিড উইন্টার অ্যাগ্রাভেট কভার করতে পারে। এইভাবে কেন্ট বলে গেছে তার 3rd এডিশনের প্রিফেসে, ফিজিশিয়ানস আর টু রিকোয়েস্টেড টু সেন্ড দ্য ভেরিফাই সিমটমস অ্যান্ড ইন দিস ওয়ে এ কমপ্লিট রেপার্টরি উইল বি বিল্ড আপ। তাহলে আমাদের সে দায়িত্ব পালন করতে হবে। কিন্তু অন্যান্য সিমটমগুলো আমরা যদি দেখি এগুলো পেলাম না। কিন্তু মিল্ক অ্যাগ্রাভেটস, এ তো যারা জানে তাদের সবারই জানা, যারা জানে না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। জেনারেটিস ফুড, কেন্ট রেপার্টরি জেনারেটিস ফুড, মিল্ক অ্যাগ্রাভেটস, সি নাইট্রিক অ্যাসিড ইন দ্য ফার্স্ট গ্রেড। নাইট্রিক অ্যাসিড, সিপিয়া, নাট্রাম কার্ব, ক্যালকিরিয়া কার্ব, ইথুজা, সালফার, ল্যাকডিপ্টোরেটাম আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিজাগ্রি টু মিল্ক। দুধ সহ্য হয় না, আর দুধ খেলে আরাম লাগে। চেলিডোনিয়াম রাস্টক্স ফসফরিক অ্যাসিড, চেলিডোনিয়াম রাস্টক্স ফসফরিক অ্যাসিড, দুধ সহ্য হয় না, নাইট্রিক অ্যাসিড। আমরা দেখব অন্যান্য সিমটমগুলো আমরা দেখি, ভদ্রলোকের অন্য সিমটমগুলো আমরা পাই কি না। আমি কেন হঠাৎ নাইট্রিক অ্যাসিড বললাম? আমরা যদি স্টোমাকে যাই, ডিজার সল্ট, ডিজার সল্ট অনেকে জানে না, যারা জানে তারা ভালো, যারা জানে না তারা দেখে নাও। ডিজার সল্ট নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ডিজার সল্ট নাইট্রিক অ্যাসিড। আর্জেন্টাইন ম্যাজিকাম, লবণ মিষ্টি দুটিই ভালোবাসে। কার্বোবেট অনেকে জানে না, ডিজার ফর সল্ট। ল্যাককানেনাম অনেকে জানে না, ডিজার ফর সল্ট। ফসফরাস, অ্যাভারশন টু সুইটস অনেকে জানে, কিন্তু ডিজার ফর সল্ট অনেকে জানে না, তারা দেখে নাও। সো নাইট্রিক অ্যাসিড অলসো ডিজার ফর সল্ট। আমরা আর কি দেখব? আমরা আর দেখব মাইন্ডে, মাইন্ড সিম্প্যাথেটিক, দয়ামায়া বোধ আছে, মানুষের আপদে বিপদে সাহায্য করে। সো সিম্প্যাথেটিক অনেকে জানে না, দেখে রাখো সিম্প্যাথেটিক নাইট্রিক অ্যাসিড, সিম্প্যাথেটিক নাইট্রিক অ্যাসিড। আমরা দেখব অ্যাংজাইটি, হেলথের ব্যাপারে নাইট্রিক অ্যাসিড কেন্ট কিছু দিয়েছে কি না। অ্যাংজাইটি রুব্রিক, অ্যাংজাইটি, অ্যাংজাইটি, হেলথ অ্যাবাউট, হেলথ অ্যাবাউট, হেলথ অ্যাবাউট, আহা নাইট্রিক অ্যাসিড ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড, নাইট্রিক অ্যাসিড ইন দ্য ফার্স্ট গ্রেড। হেলথের ব্যাপারে অ্যাংজাইটি কেন্টের রেপার্টরিতে আর্সেনিকের থেকেও ভ্যালু দেয়নি। আর্সেনিক আমরা ভ্যালু দিই, কিন্তু উনি দিয়েছেন মাত্র 2টি ওষুধ, ক্যালিয়ার্স অ্যান্ড নাইট্রিক অ্যাসিড। রাত দিন রেপার্টরি কিনছে, রেপার্টরি কেনার জন্য ব্যস্ত, রেপার্টরি টেবিলে সাজিয়ে রেখেছে। স্যার কোন কোন রেপার্টরি কিনবো? আমার কাছে তো এই 3টি আছে, আর কোনটা কিনবো? কিন্তু বাপু তুমি এখনও দেখোনি যে অ্যাংজাইটি, হেলথ অ্যাবাউট নাইট্রিক অ্যাসিড জানো না, অনেকেই জানে না। আরও কোনটা কিনবে সেজন্য ব্যস্ত, যেটা আছে সেটা দেখার নাম নেই। এ যেন রবীন্দ্রনাথের সেই কবিতা, বহু ব্যয় করে, বহু ক্রোশ দূরে, বহু দেশ ঘুরে, বহু পথ ঘুরে দেখিয়া এলাম পর্বতমালা, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশুর বিন্দু। আর কি বই কিনবো স্যার? কেউ যদি ফেসবুকে পোস্ট দিল এই বই বেরোচ্ছে, এই আমার জন্য 1 কপি। কিন্তু হেলথের ব্যাপারে নাইট্রিক অ্যাসিড অনেকেই জানে না। এইসব জানলে যে ওষুধ সিলেকশন করার সুবিধা। ওনার ওষুধ সিলেকশন করতে আমার 1 মিনিটও লাগেনি, ছবির মতো ভেসে আসলো। যে মানুষটি তার হেলথ সম্বন্ধে এত কনসাস, হেলথ সম্বন্ধে এত ওয়ারিড, এত দুশ্চিন্তা, এত অ্যাংজাইটি, এত টেনশান, যে দুধ সহ্য করতে পারছে না, যে ডাক্তারবাবু লিখছে সে লিখছে ট্রিপল+, যে লবণ এক্সট্রা খায়, যার সিম্প্যাথি আছে, যে চিলি পেশেন্ট, নাইট্রিক অ্যাসিডের চিলি পেশেন্ট, এটা সবাই জানো। নাইট্রিক অ্যাসিডের চিলি অ্যান্ড স্টুল মিউকয়েড। নাইট্রিক অ্যাসিডের টেন্ডেন্সি টু ডায়রিক, ডায়রিয়া না হোক, ডায়রিক, ডায়রিয়া আলাদা, ডায়রিক আলাদা। মানে ডায়রিক লুজ স্টুল টেন্ডেন্সি, সেমিসলিড স্টুল বা শক্ত স্টুল নয়, হার্ড স্টুল হয় না খুব একটা। সো অল সিমটমস ইনক্লুডিং দ্য মেন্টাল ওয়ান, ইনক্লুডিং দ্য ম্যাগমা, অ্যাংজাইটি অ্যাবাউট ওন হেলথ, যাকে না অনেকে পাগল করে দিচ্ছে, নাইট্রিক অ্যাসিড ইজ দ্য চয়েস অফ মেডিসিন। So I do like to prescribe nitric acid in 50 millisieverts scale of potency once daily in the morning. And I have given assurance, full assurance to the patient, নিশ্চিন্তে থাকুন হাজন বাবু, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন।
আপনার পারমিশন নিয়ে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, আর 10 জন ডাক্তার শিখুক, তৈরি হোক। অনেক দূর দূর থেকে কেন এখানে দৌড়াতে আসবে সবাই, আমি সেজন্য ডাক্তার তৈরি করতে চাই। সেই সহযোগিতা করার জন্য আপনাদের দুজনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।